পদ্মার বুকে আরেকটি মর্মান্তিক ট্র্যাজেডি। বাস ডুবে প্রাণ হারালেন অন্তত ২৬ জন। সেই নিথর দেহগুলো একে একে যখন রাজবাড়ী সদর হাসপাতালে, তখন গভীর রাতের নীরবতা ভাঙে স্বজনদের বুক ফাটা আর্তনাদে। রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এখনো কয়েকজন নিখোঁজ বলে দাবি স্বজনদের। গভীর রাত, চারপাশে নীরবতা। সেই নীরবতাকে বারবার চিরে দিচ্ছে স্বজন হারানোর বুক ফাটা কান্না। যেন প্রতিটি মুহূর্তই আরো ভারী হয়ে উঠছে স্বজন হারানোর বেদনায়। অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে এক একটি মরদেহ, সঙ্গে সঙ্গে ভেসে আসছে নতুন আর্তনাদ। মায়ের কান্না, ভাইয়ের হাহাকার কিংবা সন্তানের ডাকে ভারী হয়ে ওঠে পুরো হাসপাতাল এলাকা। আমার ছোট মেয়েটাকে নিয়ে কোলে নিয়ে আমি নিচে আসছি, আর বড় মেয়ে এবং আমার ওয়াইফ গাড়িতে ছিল। আমার মতো আরো অনেকেই বাচ্চা নিয়ে নিচে নামছে। গাড়িটা দাঁড়াইছে গরম। নিচে নামার 2-3 মিনিট পরে গাড়িটা। আমার মা ছিল, আমার ছোট ভাই পাড়া দিচ্ছে, আমার মা পাড়ার পারে নাই। পরিচয় নিশ্চিত করে একে একে মরদেহ তুলে দেয়া হয় পরিবারের হাতে। কিন্তু এই হস্তান্তর যেন শুধুই একটি আনুষ্ঠানিকতা, কারণ যাদের ফিরিয়ে দেয়া হচ্ছে তারা আর কখনো ফিরবে না জীবনের গল্পে। মা হলো ছোট বাচ্চাটারে বাস দিয়ে ধাক্কা দিয়ে বাইক দিছে। ওর ছোট ভাই বাড়াইতে পারছে, ওর মা বাড়াইতে পারে নাই। ছোট ভাই পাওয়া গেছে জীবিত। নিহতদের মধ্যে বেশিরভাগেরই বাড়ি রাজবাড়ীতে। স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতির প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, দুর্ঘটনার কারণে সীমিত করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। উল্লেখযোগ্য কোনো সংস্কার না হওয়ার কারণে এই নানা ধরনের দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। আমাদের সরকার মাত্রই ক্ষমতা এসছে নদীকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য। ইতিমধ্যেই সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য আমরা সচেষ্ট আছি। একটি দুর্ঘটনা শুধু প্রাণী কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে অসংখ্য স্বপ্ন, ছিন্ন করেছে একটি পরিবারের ভবিষ্যৎ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।